এবং আজকে যখন তুই প্রথম চাকরিটা তুই একটু আগে বলছিলিস যখন বাড়িতে জানালি কাকিমার চোখে জল চলে এসেছে। মা বাবার প্রচুর কন্ট্রিবিউশন থাকে। এই যে আজকে তোমরা ভিডিওটা দেখছো, শুধু যে কোচিং বা সুব্রত ইনারা নয়, ওর মা বাবাকে আমার নমস্কার। অনেস্টলি বলছি, আমি নিজেও জানি কি একজন পরিবারে একজন প্যারেন্ট বা বাড়ির যারা গার্জেন হয় তারা চুপচাপ, ওই যে মা বাড়িতে সকালবেলা যুদ্ধ করছে না, 7:30 8টার সময় ভাতটা করে দিয়ে ছেলে পড়তে বেরোবে, এই জিনিসটার একটা বিশাল কন্ট্রিবিউশন। ডেমো ক্লাস হিসাবে শাহজাহানের টপিক ক্লাস পাই। তারপর ধীরে ধীরে বুঝতে পারি যে হ্যাঁ, প্রথম ক্লাসে বুঝে গেলাম যে এটা কোনো গল্পের মতো একদম হয়ে গেল, যে অনেক সহজ লাগলো। হিস্ট্রি আমার সবচেয়ে বোরিং সাবজেক্ট ছিল, কিন্তু ওই দিন এসে ভালো লাগে গেল হিস্ট্রিটা। তারপর হিস্ট্রি পলিটি স্যার, তারপর স্যার সৌরভ স্যার পলিটি ক্লাস নিতেন। হ্যালো স্টুডেন্টস, ফ্রেন্ডস, সাপোর্টার্স অ্যান্ড ওয়েল উইশার্স অফ এবিসি। আজকে আমরা একটা ছোট্ট পডকাস্ট সেশন স্টার্ট করতে চলেছি। আমাদের স্টুডেন্ট সুব্রত খুব অল্প টাইমে এবিসি জয়েন করেছে এবং খুব অল্প টাইমের ভেতরে হি হ্যাজ ক্র্যাকড অ্যান এক্সামিনেশন আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়ান কোস্ট গার্ডে সিলেকশন হয়েছে। গ্রামের ছেলে, খুব কষ্ট করে মানুষ, খুব অভাবের সংসারের ভেতরে বড় হয়েছে, পড়াশোনা করেছে, আর এই জীবন যুদ্ধে যে এত বড় একটা সাকসেস পেয়েছে ওর মতো জায়গা থেকে এসে, তো সেটা আমাদের কাছে সব থেকে একটা বড় মানে কি বলবো ইন্সপিরেশন টু এভরিবডি। তাই ইন অনার অফ সুব্রত আমরা আজকে সেশন স্টার্ট করতে চলেছি। বল সুব্রত, কেমন আছিস? হ্যাঁ স্যার, খুব ভালো আছি স্যার। এখানে আসতে পেরে সিলেকশনের পরে 4 মাস ট্রেনিং এর পর আবার এখানে এসে জয়েন করে দেখা হলো আপনাদের সাথে, খুব ভালো লাগলো। তো তুই একটা জিনিস বল, যে তোকে প্রথম কোশ্চেন করছে, একটু জোরে বলিস, শুনতে হবে না মাইক। যে তুই যখন প্রথম এসেছিলিস এবিসিতে, ফার্স্ট ক্লাস যেটা করেছিলিস, তোর কি মনে হয়েছিল? স্যার আমি যখন প্রথম আসি তখন এখানে ফার্স্ট ক্লাস ছিল আমার শাহজাহানের উপর। ঠিক, শাহজাহানের উপর প্রথম ক্লাস আপনার করেছিলিস। ক্লাসটা ছিল শাহজাহানের উপর। ওকে। তো পুরো শাহজাহানের পুরো স্টোরিটা পুরো একদম গল্পের মতো লেগে গেল। একদম প্রথমে আপনি শাহজাহানের বায়োডাটা দেখেছিলেন, তারপরে যে শুরু করলেন যে কাহিনীগুলো, মানে পুরো পড়াটা ওখানে যেন মুখস্থ হয়ে গেল। তো আমি তোকে একটা জিনিস বলি, তো তুই মনে কর, তুই ভেবে দেখ কি এখনো তোর প্রথম ক্লাসটা মনে আছে, টপিক মনে আছে, তার মানে ক্লাসটা কতটা তোর পরিমাণে ভেতরে এফেক্ট করেছিল, ঠিক? আচ্ছা, এই যে এবিসিতে যে এই মেথডে পড়ানো হয়, একদম তুই জানিস কি একদম অন্যরকম মেথডে পড়ানো হয়, কোনো ডেটা খাওয়ানো, অনলাইনার এসব সিস্টেমে পড়ানোই হয় না। তো তোর কাছে কতটা মনে হচ্ছে কি মেথডটা কতটা এফেক্টিভ গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করার জন্য? আমি ফার্স্ট যখন প্রিপারেশন স্টার্ট করি তখন জাস্ট অনলাইনে একটা ক্র্যাশ কোর্স নিয়েছিলাম, ওখান থেকে প্রিপারেশন স্টার্ট করি। তো ক্র্যাশ কোর্সে দেখি জাস্ট অনলাইনের ডেটা, মতলব মানে ওখানে জাস্ট ডেটা বলছে যে এই এত সালে এই হয়েছে, এত সালে ওটা হয়েছে, বাস ওরকম ভাবে চলছে। বা প্রথম তারপরে একজন বন্ধুর রেফারেন্সে এখানে এসে জয়েন করি এবিসি একাডেমিতে। তারপর ফার্স্ট ক্লাস ডেমো ক্লাস হিসাবে শাহজাহানের টপিকের উপর ক্লাস পাই। তারপর ধীরে ধীরে বুঝতে পারি যে হ্যাঁ, প্রথম ক্লাসে বুঝে গেলাম যে এটা কোনো গল্পের মতো একদম হয়ে গেল, যে অনেক সহজ লাগলো। যে হিস্ট্রি আমার সবচেয়ে বোরিং সাবজেক্ট ছিল, কিন্তু ওই দিন এসে দেখলাম ভালো লাগে গেল হিস্ট্রিটা। তারপরে হিস্ট্রি পলিটি স্যার, তারপর স্যার সৌরভ স্যার পলিটি ক্লাস নিতেন, পলিটির প্রতি একটা ভালো লাগা জমে গেল, এরকমই স্যার। আস্তে আস্তে একটা একটা করে সাবজেক্ট বিল্ড হয়ে থাকলো। আচ্ছা, আর একটা জিনিস বল, যে একাডেমির কাছ থেকে তুই কি স্পেশালি কি সাপোর্ট পেয়েছিস, কোন কোন জিনিসটা খুব ইউনিক লেগেছে এবিসিতে, যেটা কোথাও তোর মনে হয়েছে কিনা আমি এটা কোথাও দেখিনি, সামথিং ভেরি ইউনিক, কি ডিফারেন্ট লেগেছে তোর? স্যার প্রথমে বলবো স্যার লগের কথা। লগ যে এমন কোনো ইনস্টিটিউট আমি এখনো দেখিনি যেখানে নিজের নোটস পত্র চেক হয়। যে আমি নোটস বানিয়েছি, তার সাথে যে ডান দিকে কিছুটা স্পেস রেখে বাম দিকে কিছুটা স্পেস রেখে নোটস বানাতে হয়। প্রথম নোটস বানানো জানা, কিভাবে নোটস বানাতে হয়, তো ডান দিকে কিছুটা স্পেস রেখে আবার অ্যাড অন করতে হবে কিছু ডেটা। এক্সাম দেওয়া যখন টেস্ট পেপার দিচ্ছি, হয়তো টেক্সট বুকে হয়তো মক টেস্ট দিলাম, সেখান থেকে কিছু ডেটা পেলাম, সেটা অ্যাড করলাম। আবার হয়তো এনসিআরটি বুক করতে গিয়ে কিছু হয়তো ডেটা পেলাম, সেটা অ্যাড করার জন্য জায়গা রাখা। যে আপনার কাছে প্রথমে জানতে পারলাম যে লগ কিভাবে বানাতে হবে, আর যে প্রতি মানে 15 দিন অন্তর অন্তর যেভাবে লগ চেক করার জন্য লগ চেক হতো, এর থেকে আরো বুঝতে পারতাম যে হ্যাঁ আমি ঠিকঠাক করছি, ভুল করছি। ঠিক, অ্যাকচুয়ালি যারা ওয়াচ করে তাদের বলি লগ একটা পুরো ইউনিক মেথড এবিসি। তোমরা কখনো একাডেমিতে আসলে বুঝতে পারবে, এটা এমন একটা জিনিস না যেটা হিউজ পরিমাণ প্রচুর সাকসেস স্টোরিজ, সুব্রতদের মতো 1000 সাকসেস স্টোরিজ লগ দিয়েছে। এটা একটা খুব ইউনিক জিনিস, এবিসির ইউএসপি। তো এটাতে তোমরা যদি কখনো আসো কখনো একাডেমিতে, আমি তোমাদের দেখিয়ে দেবো জিনিসটা কিভাবে করতে হয়। বিশ্বাস করো, এটা খুব ইম্পর্টেন্ট এক্সাম ক্লিয়ার করার জন্য।
এবং সুব্রত তুই নিজেও প্র্যাকটিস করতে গিয়ে বুঝতে পেরেছিস কি লগ কতটা হেল্প করেছে তোকে, ঠিক আছে, যে নিজের প্রিপারেশনটাকে ধরে রাখতে। আচ্ছা আচ্ছা দেখ, অনেকে না সবাই ভাবে যখন এরকম পডকাস্টে অনেক কমেন্টস পায় কি কি বই পড়েছে না পড়েছে এগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে। তোর কাছে কি মনে হয় ব্যাপারটা, যে ক্লাস বেশি ইম্পর্টেন্ট না বুক বুক ওয়াইজ পড়াশোনা বেশি ইম্পর্টেন্ট? অবভিয়াসলি ক্লাস বেশি ইম্পর্টেন্ট, জাস্ট ক্লাস নোটটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে ওখান হ্যাঁ। থেকে আমি সব রিভিশন টাইমে জাস্ট একটা পাতা দেখলে আমার সব রিভিশনটা হয়ে যায়। এক্স্যাক্টলি, এই জিনিসটাই বলা হয় ক্লাসটা এমন মেথডে একাডেমি করায়, মানে এটা ফ্যাক্ট বলছি, সুব্রত জানিস, তো জানিস কি ক্লাসে সমস্তটাই কভার করে দেওয়া হয় যাতে এক্সেস আর জায়গাটা না থাকে। আচ্ছা সুব্রত, আরেকটা জিনিস বল, যে তুই এবিসির 2.0 স্টাডি মেটেরিয়াল এগুলো পড়েছিস কখনো? জাস্ট আপনার জাস্ট নোটটা যেটা লিখে দিতেন, হ্যাঁ হ্যাঁ তারপরে স্টাডি ম্যাটটাও খুলতাম। হ্যাঁ। আমার কোনো হার্ড কপি ছিল না, জাস্ট ওই সফট, হ্যাঁ অ্যাপে তো থাকেই, হ্যাঁ ট্যাবে তো থাকেই, হ্যাঁ ওখান থেকে দেখে নিতাম একবার, ঠিক। ওখানে জাস্ট যে ডেটা থাকতো সেগুলো অ্যাড অন করে দিতাম। ঠিক, 2.0 পড়ে ভালো লেগেছে? হ্যাঁ স্যার। ঠিক, ওকে। তো আচ্ছা আরেকটা জিনিস বল আমাকে, যে তুই বাড়িতে কিভাবে প্রিপারেশন নিস, বাড়িতে কি করতিস কোচিং থেকে ফিরে বাড়ি গিয়ে সকালবেলা, তো একটা শিডিউল বল। যখন প্রিপারেশন টাইমে তখন সকালে উঠে পড়তাম, তারপরে সকাল থেকে টিউশন পড়াতে থাকতো, মানে বাড়িতে ঠিক। ব্যাচ পড়াতাম, তো ঠিক। ব্যাচ পড়িয়ে এসে হয়তো কোচিং আসতে হতো, হুম। নাহলে কলেজ এগুলো থাকতো। তারপরে কোচিং থেকে যাওয়ার পর যে নোটগুলো তৈরি হচ্ছে সেই নোটগুলোতে নোটগুলো একবার দেখে নিতাম, যে যেগুলো পড়ানো হয়েছে আজকে, তাতে কিছু এক্সট্রা বই বুক থাকলে, যেমন এনসিআরটি বুক একবার, আর একবার ম্যাথ এবিসি এনসিইআরটি, হ্যাঁ ওগুলো একবার দেখে নিয়ে জাস্ট অ্যাড অন করে নিতাম, জাস্ট নোটটা কমপ্লিট করে নিতাম। তারপরে সন্ধ্যের দিক থেকে ম্যাথ প্র্যাকটিস, ম্যাথগুলো বেশি করে প্র্যাকটিস করতে স্বাভাবিক করতেই হবে। হুম, হ্যাঁ, সুমন স্যার তো অনেকে কাজ দিত, মানে একদিনে পুরো অনেক কাজ চলে যেত, তো ওগুলা ম্যাথ প্র্যাকটিস করতাম। তারপরে সন্ধ্যের দিকে একটা টেস্ট দিতাম, একটা টেস্ট বুকে এরকম। সুমন স্যারের কাছে ম্যাথ কর, এক্সপিরিয়েন্স শেয়ার কর, কেমন লেগেছে সুমন স্যারের ম্যাথ? সুমন স্যারের ম্যাথ স্যার জাস্ট মানে অ্যাডভান্স ম্যাথ সবাই বলে, কিন্তু স্যার সেরকম অ্যাডভান্স ম্যাথ স্যার খুব সহজভাবে মানে বুঝিয়ে দেবে। তাই না? হ্যাঁ স্যার, যারা অনেকে ভয় পায়, যে অঙ্কে ভয় পায়, যে এই জন্য হয়তো কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ স্যার অনেক ট্রিকি ভাবে খুব সহজে যেভাবে করানো হয় করে দেবে। ঠিক। আচ্ছা আরেকটা জিনিস বল, যে তুই যে বাড়ি গিয়ে এই যে সারাদিন প্রিপারেশন নিতে নিতে কখন কি চাকরি হবে না হবে তুইও জানতিস না, আমরাও জানতাম না কি হবে না হবে, কখন কার সিলেকশন হয়, কখনো মোটিভেশন লস হয়েছে? হ্যাঁ স্যার, মোটিভেশন লস অনেকবার হয়েছে। আপনার এখান থেকে কিভাবে বেরিয়েছিস কিভাবে বল সবাইকে, কিভাবে বেরিয়েছিস? স্যার যখন আমি সিলেকশন পাই ইন্ডিয়ান কোস্ট গার্ডে, তো মেডিকেল জাস্ট ফাইনাল মেডিকেল যেটা হয়, তার আগেও মোটিভেশন লসের জন্য স্যার আপনার সাথে কথা হয়েছিল। আপনি আপনার একটা জীবনের গল্প শুনিয়েছিলেন, তারপরে আপনি মোটিভেট করেছিলেন, তা আপনার সাথে সেদিন কথা হয়েছিল, তারপরে বললাম হ্যাঁ এবার যাই মেডিকেলে, তখন যা হবে দেখা যাবে, ঈশ্বরের নাম করে নেমে পড়েছিলাম, তো মেডিকেলে স্যার হয়ে গেছিল। এবং আজকে যখন তুই প্রথম চাকরিটা, তুই একটু আগে বলছিলিস কি যখন বাড়িতে জানালি, কাকিমার চোখে জল চলে এসেছিল। হ্যাঁ স্যার। মা বাবার প্রচুর কন্ট্রিবিউশন থাকে। এই যে আজকে তোমরা ভিডিওটা দেখছো, শুধু যে কোচিং বা সুব্রত ইনারা নয়, ওর মা বাবাকে আমার নমস্কার। অনেস্টলি বলছি, আমি নিজেও জানি কি একজন পরিবারে একজন প্যারেন্ট বা বাড়ির যারা গার্জেন হয়, তারা চুপচাপ, ওই যে মা বাড়িতে সকালবেলা যুদ্ধ করছে না, 7:30 8টার সময় ভাতটা করে দিয়ে ছেলে পড়তে বেরোবে, এই জিনিসটার একটা বিশাল কন্ট্রিবিউশন কিন্তু আছে। আমরা মানে মানে কি বলবো, মানে সবাই কাজ করেছি, কাজ সব থেকে বেশি ও করেছে, কিন্তু এই যে মানুষগুলো, ছোট্ট ছোট্ট মানুষ, তার টিচার, তার একটা বন্ধু যে তাকে মোটিভেট করেছে, সুব্রত তুই ধরে থাক, সুব্রতর মা, সুব্রতর বাবা, কাকিমা সকালবেলা উঠে কষ্ট করে তাড়াতাড়ি করে রান্না বান্না করে ছেলেটাকে দুটো ভাত দিয়ে বেরোয়, ছেলেটা বেরোবে, এই কন্ট্রিবিউশনটা কিন্তু কোনোভাবে কোনো চাকরি করে পয়সা দিয়ে কিছুভাবে এটা কম্প্রোমাইজ করা যায় না। তাই আমি স্পেশালি সুব্রত তোর বাড়িকে থ্যাঙ্কস আমার তরফ থেকে। এটা যদি তোর বাড়ি তোকে যেভাবে হেল্প করেছে, সেভাবে হেল্প না করতো, বা তোর যারা সাপোর্টার্স তারা যদি হেল্প না করতো, তাহলে কিন্তু জিনিসটা এত তাড়াতাড়ি হতো না। আরেকটা জিনিস, তোর তো গ্রাজুয়েশন হয়নি মনে না হলো? কমপ্লিট করলি? আচ্ছা, 24-এ। আরেকটা জিনিস বল আমাকে, যে এই যে একাডেমিতে আসলি, পড়াশোনার যে পরিবেশটা পেলি, এই সার্বিকভাবে মানে এক কথায়
10-এ কত দিবি? র্যাঙ্ক 10 আউট অফ 10 ঠিক আছে, স্যার এখানে ডেইলি যে মক টেস্ট হতো, মক টেস্ট। হ্যাঁ সানডে পার উইকে মক টেস্ট হলো, তো মক এটা একটা খুব ভালো সুবিধা ছিল যে মক টেস্ট যদি আমি কোনো সেদিন মিস হয়ে যেত তো পরে যে এক্সট্রা অন্য দিনগুলোতে এসে দিতে পারতাম মক টেস্ট। হ্যাঁ, থার্সডে মক টেস্ট হয়, কেউ যদি মক টেস্ট মিসও করে তুমি অন্যটার সঙ্গে মক টেস্ট দিতে পারো। তো মক টেস্ট তোকে হেল্প করেছে। হ্যাঁ স্যার। অনেক স্টুডেন্ট বিশ্বাস কর সুব্রত, আমাদের মানে সব জায়গাতেই হয় কি পরীক্ষা দিতে চায় না। হ্যাঁ স্যার। পরীক্ষা দেওয়া, এই যে মার্কস ইম্পর্টেন্ট না, শুধু কনস্ট্যান্ট প্র্যাকটিস যেটা, সেটা কতটা ক্রুশিয়াল তোর মনে হচ্ছে এক্সাম কোয়ালিফাই করতে? একবার বল, কারণ আমরা বলছি শুনছে না, তুই কমকে কম বল, তাহলে যদি শোনে। স্যার অবভিয়াসলি স্যার প্র্যাকটিস তো দরকারই, যে ডেইলি মক টেস্ট দেওয়া, হয়তো বাড়িতে সেকশনাল মক দেওয়া টেক্সট বুকে এরকম টাইপের। আর এখানে যে আমাদের এবিসি তে যে মক টেস্ট হতো, তো আমরা যে দুজন বন্ধু মিলে একসঙ্গে অ্যাডমিশন নিয়েছিলাম, আমি ছিল আর অর্ক বলে একজন ছিল, তো দুজন মিলে একসঙ্গে কম্পিটিশন করতাম যে কে বেশি পাবে নেক্সট টেক্সটে, এরকম ভাবে কম্পিটিশন করে অলওয়েজ আমরা মক টেস্ট দিতাম। কোশ্চেনের কেমন লেগেছে? কোশ্চেন সেটআপ এন্ড অল একাডেমির, মানে এক্সাম সেলের কোশ্চেন কেমন লেগেছে তোর? হ্যাঁ স্যার অবভিয়াসলি খুব ভালো, কারণ কেউ যদি মনে করে যে শুধু ক্লাস করে আমি আমার হয়ে যাবে যে আমি ফুল মার্কস পেয়ে যাবো, সেটা হবে না। হ্যাঁ, কারণ অল ওভার তাকে ম্যাথ 2.0 পড়তে হবে, তাকে এক্সট্রা নলেজও রাখতে হবে, তবেই সে ফুল মার্কস পাবে এবিসি মকে। ঠিক। এরকম কোশ্চেন। এবার ব্যাপারটা হয় কি যে এবিসি তে না ওই গাদাগুচ্ছের বাইরের বই ফই কিচ্ছু লাগে না, একাডেমি খুব লিমিটেড কিছু সোর্স ইউজ করে, এবং অ্যাকচুয়ালি ওই লিমিটেড সোর্সের থ্রু দিয়েই মানে আমরা সাকসেস পাই। যাই হোক সুব্রত, তোকে এইটুকু বলবো কি গড ব্লেস ইউ। থ্যাংক ইউ স্যার। খুব ইন্ডিয়ান ডিফেন্সে জয়েন করছিস বাবা, আজকে দেশ রক্ষার দায়িত্ব তোদের ওপরে, জান প্রাণ দিয়ে এই ভারত মাতার জন্য কাজ করিস, আর নিজের মায়ের জন্যও জান প্রাণ দিয়ে গোটা জীবন কাজ করিস। আর তোর এই জার্নির আমরা একটা ছোট্ট অংশ। আমি চাই তুই পড়াশোনাকে ধরে রাখ, আরো হায়ার সার্ভিসের জন্য অ্যাসপায়ার কর এবং আরো বড় লেভেলে যা। ফর্মুলা একটাই, ঠিক আছে? একটা শেষ কথা বলে কমপ্লিট করব যে ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, ফার্স্ট ইউ হ্যাভ টু বার্ন লাইক সান। আমার কথা নয়, এপিজে আব্দুল কালাম স্যারের কথা। এই যে কষ্টটা আজকেও করেছে, এই কষ্টটা যে করবে তোমরা তারাই ক্লিয়ার করবে। এইটুকু কথা বলে আজকে আমি আমাদের পডকাস্ট শেষ করছি। সুব্রত, তোকে অসংখ্য ধন্যবাদ। এইটুকু যে করেছিস তুই, শুধু তোর বাড়ি না আমাদের একাডেমির নাম উজ্জ্বল করেছিস, তাই পার্সোনালি থ্যাংক ইউ। তুই যে জায়গা থেকে, সাঁটুইয়ের মতো জায়গা থেকে, যে জানে সাঁটুই সম্বন্ধে, সে জানে কতটা ব্যাকওয়ার্ড, সেই জায়গা থেকে এতটা অ্যাচিভ করেছিস, তার জন্য মিলিয়ন থ্যাঙ্কস টু ইউ। গড ব্লেস ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আরে না না না, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো গাইস, আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ।